আমরা কি চিংড়ি মাছের দৌড় শুরু করেছি? চিংড়ি মাছ দৌড়াতে শুরু করলে শুধু পিছনের দিকে যায়। আমরা তো সিংহের থাবা মেলে সামনে আগাতে চাই। চিংড়ি মাছের মতো পেছন দিকে নয়, আমরা সিংহের মতো সামনে দৌড়াতে চাই। এই কথার মধ্য দিয়েই নিজের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ দর্শন তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার বক্তব্যে উঠে এসেছে দেশ পরিচালনার দৃষ্টিভঙ্গি, উন্নয়ন ভাবনা এবং মানুষের প্রতি দায়িত্ববোধ। ডাক্তার শফিকুর রহমান বলেন, তারা এমন রাজনীতি করতে চান না যেখানে ভয়, দ্বিধা বা স্বার্থপরতা সামনে এগোনোর পথে বাধা হয়ে দাঁড়ায়। তার ভাষায়, দেশের নেতৃত্ব হতে হবে সাহসী, নৈতিক এবং মানুষের পক্ষে দাঁড়ানো নেতৃত্ব। তিনি বিশ্বাস করেন, সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে বাংলাদেশকে অল্প সময়ের মধ্যেই নতুন রূপ দেওয়া সম্ভব। দেশের আঞ্চলিক উন্নয়নের প্রসঙ্গে তিনি সিলেটের কথা তুলে ধরেন। দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের মানুষের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, কেন ওসমানী বিমানবন্দরকে আজও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হয়নি? কেন সব আন্তর্জাতিক ফ্লাইট শুধু ঢাকায় নামবে? এই প্রশ্ন তুলে তিনি বলেন, সিলেটও বাংলাদেশেরই অংশ এবং এখানকার মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে পারে না। আন্তর্জাতিক যোগাযোগ ও প্রবাসীদের সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, ম্যানচেস্টারে বন্ধ হয়ে যাওয়া ফ্লাইট পুনরায় চালু করা হবে এবং নিউ ইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে। এতে প্রবাসীদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে এবং দেশের সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি ও চাঁদাবাজি। তার মতে, যদি দুর্নীতির ঝুড়ির তলা বন্ধ করা যায় তাহলে মাত্র ৫ বছরের মধ্যেই দেশের চেহারা বদলে যাবে। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে তাদের প্রধান লক্ষ্য। প্রবাসীদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি মানবিক দিকটি বিশেষভাবে তুলে ধরেন। বিদেশে কর্মরত কোনো প্রবাসী মৃত্যুবরণ করলে তার মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে অসচ্ছল প্রবাসী পরিবারগুলির দায়িত্ব রাষ্ট্র নেবে বলেও জানান। তার মতে, যারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করেন তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হওয়া একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ। এতদিন যারা দেশের জন্য কাজ করেও ভোট দেওয়ার সুযোগ পাননি, এবার তাদের কণ্ঠস্বর রাষ্ট্র পরিচালনায় যুক্ত হচ্ছে, এটিকে তিনি বড় অগ্রগতি হিসেবে দেখেন। বক্তব্যের শেষাংশে ডাক্তার শফিকুর রহমান দৃঢ় কণ্ঠে বলেন, ক্ষমতায় গেলে বাংলাদেশের ৫৪,০০০ বর্গমাইলের ১ ইঞ্চি মাটির সাথেও কোনো অবিচার করা হবে না। দেশ, মানুষ এবং রাষ্ট্রীয় সম্পদের প্রতি পূর্ণ দায়বদ্ধতার প্রতিশ্রুতি তিনি দেন। চিংড়ির মতো পেছনে নয়, সিংহের মতো সামনে এগিয়ে যাওয়ার এই আহ্বান এখন নতুন করে আলোচনায়, যেখানে সাহস, নৈতিকতা এবং মানুষের অধিকারই মূল কথা।